সফলতার গল্প তো অনেক শুনেছো, আজকে আমি তোমাদেরকে শোনাবো আমার জীবনে অসফলতার গল্প। তোমরাও ভাববে যে কিভাবে এই ছেলেটা এত কষ্ট করে এত ফেল হওয়ার পরেও উঠে দাঁড়িয়েছে, কিভাবে সাকসেস হয়েছে, তো তোমরা সবকিছু জানতে পারবে। সো ফ্রেন্ডস, যারা যারা এখনো চ্যানেলটা ফলো করেনি সো প্লিজ ফলো করে দাও। ছোট থেকে একটাই স্বপ্ন ছিল যে আর্মি হবো, তার জন্য উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি সকাল দুপুর সন্ধ্যা 3 টাইমই রান, এক্সারসাইজ আর এক্সাম নিয়েই ভাবতাম, অন্য কিছু নিয়ে ভাবতাম না। আমাকে একটু বেশি মেহনত করতে হতো, কেননা আমার শরীরটা একটু মোটা ছিল সেই জন্য। আর জানো তোমরা আর্মির রানিং এত সহজ নয়, তাই আমাকে একটু বেশি মেহনত করতে হতো, তাই আমি 3 টাইম দৌড়াতাম, টায়ার নিয়েও দৌড়েছি আমি। তো এইভাবে করেই আমার জীবনটা চলতো। সর্বশেষ আমি ফর্ম ফিল আপ করলাম, তারপরে রেলির ডেট আসলো। আমার রেলি ছিল 21 জানুয়ারি 2021-এ। তো আমি গেলাম, 100 জনের গ্রুপ ছিল, যাই হোক ভালোই রান করলাম আমি, সেখানে এক্সিলেন্ট এসছি। 100 জনের মধ্যে 5 নম্বরে ঢুকেছিলাম, তারপরে বিম হলো, বিম পাস করলাম। তারপরে দিন 22 জানুয়ারিতে হলো আমাদের মেডিকেল পাস করলাম। মেডিকেল পাস করার পরে আমাদের এক্সামে এডমিট কার্ড দিল, তো বেশ খুশি হলাম আমি, কেননা আমার জীবনে এতদিন থেকে দেখা স্বপ্ন পূরণ হতে চলেছে। বাড়িতে ফোন করলাম যে হ্যাঁ আমি পাস হয়ে গেছি। আর সামনে এক্সাম, আর্মি এক্সামে তো কঠিন হয় না, তো তাই জন্য এত চাপ নেই, আমি পাস করে নিব। বাড়িতেও বলেছিলাম, একটু কনফিডেন্স আছে যে আর্মি এক্সাম আমি পাস করতে পারবো। তো যাই হোক বেশ খুশি হলাম। আমার এক্সামের ডেট ছিল আর্মির 25 এপ্রিল 2021। তো বেশ খুশি হলাম। এভাবে করে চলছিল জীবনটা, এক্সামের জন্য তৈরি হচ্ছিলাম আমি। মা বাবা দিদি পরিবারের সবাই খুশি হলো, কেননা তারা আমার পরিশ্রমটা দেখেছিল, তারা দেখছিল আমার শরীরটা কি বানিয়েছিলাম, আমি কিরকম ছিলাম আর কি বানিয়েছি। তোমরাও দেখতে পাচ্ছ যে আমার যে যখন আর্মির রানিং ছিল তখনকার শরীরটা কি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, এরকম বানিয়েছিলাম। আমার রান ছাড়া আর কিছুই ছিল না জীবনে। তো যাই হোক পরিশ্রমের ফল পেয়েছি, আমি খুব খুশি হয়েছিলাম যে এত পরিশ্রম বৃথা যায়নি, ফলটা আমি পেয়েছি। কিন্তু যে ভাগ্য বা কপালটা এতটা খারাপ আমার ভাবেনি। করোনা ভাইরাস চলে আসলো, তার পাশাপাশি আমার এক্সাম ছিল 25 এপ্রিল, আর 23 তারিখে ফুললি লকডাউন পড়ে যায়। সেই জন্য আমার এক্সাম যে ছিল সেটা পোস্টপোন করে দেয়। তো এতটা কষ্ট হলো, টিকিট করে নিয়েছিলাম, সবকিছু একদম মেন্টালি সেট ছিল যে না এক্সাম দিতে যাবো, স্বপ্ন পূরণটা হবে। কিন্তু সত্যি বলছি মনে খুবই আঘাত পেলাম। একটা মেন্টালি সেট হয়ে গেছিল যে এক্সাম দিব, স্বপ্ন পূরণ হবে, কিন্তু পোস্টপোন হয়ে গেল। কিন্তু যাই হোক সামনের মাসে ডেট ছিল, তো সামনের মাসের জন্য তৈরি হচ্ছিলাম। কিন্তু যে এতটা যে এরকম করে আর্মি কোনোদিনও ভাবতে পারিনি। তারপরে আবার সামনের মাসে পোস্টপোন করে দেয়, এভাবে করতে করতে 8-10 বার পোস্টপোন করলো, সেটা 1.5 বছর ধরে চললো। কিন্তু এসএসসি জিডি 2022 আর বিএসএফ ট্রেনমেন্ট সবকিছু রেলি চলছিল, সব প্রসেস চলছিল, কিন্তু আর্মি ও নিজের এক্সাম নিচ্ছিল না, শুধু ডেটের পর ডেট চেঞ্জ করে যাচ্ছিল। যাই হোক তবু আমরা কিছু করতে পারিনি, আমরা যে ডেট দিচ্ছে তার অনুযায়ী চলছি। তো এসএসবির আমি পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট করলাম, ফাইনাল মেরিট বাকি ছিল। তারপরে এসএসসি জিডি 2022-এরও ফাইনাল মেরিট বাকি ছিল, সবকিছু কমপ্লিট করলাম আমি। তারপরে বিএসএফ ট্রেনমেন্টেরও সবকিছু কমপ্লিট করে ফাইনাল মেরিট বাকি ছিল। তখন হলো কি হলো, এবার দেখো জীবনটা কিরকম করে মুহূর্তের মধ্যে পাল্টে গেল। তারপর নেমে এলো জীবনে দুঃখ আর কষ্ট। কোনোদিনও ভাবিনি যে এরকম হবে। সব আশা, এতদিন থেকে দেখা স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে গেল, যেটা 1.5 বছর ধরে আমাদেরকে ওয়েট করালো যে এক্সাম হবে, এক্সাম হবে, এক্সাম হবে, সব শেষ করে দিল এক্সামটা। 28 জুন 2022 প্যানেল পুরো ক্যান্সেল করে দিল আর্মি, জানো, পুরো ক্যান্সেল করে দিল। সত্যি বলছি মনটা এত কাছে এসে এরকম করে যে ভেঙে যাবে, রানিং এর জন্য এত পরিশ্রম করলাম, তারপরে দিনের পর দিন একটা স্বপ্ন দেখাচ্ছিল যে তোমাদের এক্সাম হবে, এক্সাম হবে। আর আমরাও একটা স্বপ্ন দেখছিলাম যে না এক্সাম হবে, পাস করব, স্বপ্ন পূর্ণ হবে, আর্মির ইউনিফর্ম পরবো। কিন্তু সত্যি বলছি সবকিছু শেষ করে দিল মুহূর্তের মধ্যে। এখনো ভাবছি তো মানে কি বলবো, আর মনটা কেমন কেমন করে যাচ্ছে যে কি ছিল দিনগুলো সেই সময়। এখানেই থামেনি ভাই। তারপরে আমি যে বিএসএফ ট্রেডম্যানে যে পাস হয়েছিলাম সেটা ফাইনাল মেরিটে বাদ হয়ে যায়। তারপরে এসএসসি জিডি 2022-এর ফাইনাল মেরিটে বাদ হয়ে যায়। তারপরে এসএসবি তারও ফাইনাল মেরিটে আমি বাদ হয়ে যাই। সবকিছু মানে মুহূর্তের মধ্যে জীবন থেকে শেষ হয়ে গেল। একটার পর একটা আশা দেখছিলাম, যখন আর্মিটা বাদ হয়ে গেল তারপর বিএসএফ নিয়ে আসা ছিল সেটাও বাদ হয়ে গেল, তারপর এসএসসি জিডি নিয়ে আসা ছিল সেটাও বাদ হয়ে গেল, তারপর লাস্ট এসএসবি নিয়ে আসা ছিল সেটাও বাদ হয়ে গেল। সত্যি বলছি মনটা পুরো শেষ, ভেঙে চুরে চুরমার হয়ে গেল আমার সেই টাইমে। জীবনে আর কিছুই ছিল না, শুধু কষ্ট ছিল। আর এত কিছু বাদ হওয়ার পরে তোমরা ভাবতে পারছো যে আমি এরকম আর উঠে দাঁড়াতে পারবো? সত্যি বলছি আমি মন থেকে খুবই ভেঙে গেছিল যে সত্যি শেষ জীবনটা। আর
কি আশা নিব আর কিভাবে করব। তবুও আমি আবার একটা আশা নিয়ে আর্মির জন্য গেছিলাম। আমি আর্মি যখন অগ্নিবীর চলে আসলো তখনকার গেছিলাম আমি অগ্নিবীরে, কিন্তু ভাগ্য এত খারাপ, কিছু কারণবশত সেখানে আমি রানে আনফিট হয়ে যাই। মানে নিজের কপালেরই দোষ ছিল আর কি, তো সেই কারণে রানে আনফিট হয়ে যায়। তো যাই হোক, সেটাও অগ্নিবীরের যে আর্মির লাস্ট আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। সত্যি আর কিছু ইচ্ছাই ছিল না যে আর কোনো ফর্ম ফিল আপ করি বা কিছু করি। মনটা এত ভেঙেছিল, সত্যি বলছি খুবই মনটা শেষ হয়ে গেছিল। এত কিছু পরে তোমরা ভাবতে পারছো যে আমি উঠে দাঁড়াতে পারবো, আবার নতুন করে তৈরি করতে পারবো, কিচ্ছু পারছিলাম না আমি তৈরি করতে। তবুও একটা আশা নিয়ে এসএসসি জিডি 2023-এর ফর্ম ফিল আপটা করি, 1 মাসের জন্য কোচিংয়ে অ্যাডমিশন নিই, তারপরে এক্সাম ডেট দেয়, এক্সাম ভালোই করি, তারপরে ফিজিক্যাল, তারপরে যে মেডিকেল, তারপরে ফাইনাল মেরিট, যাই হোক আমার সিআইএসএফে সিলেকশন হয়ে যায়। কিন্তু তার আগে যে এরকম পরিশ্রম করেছি সত্যি কেউ জানে না কিভাবে আমি যে এই জায়গাতে এসেছি। হয়তো অনেকে হাল ছেড়ে দিত, আমিও হাল ছেড়ে দিতাম, কিন্তু একটা আশা নিয়েছিলাম যে না, এতদিন থেকে পরিশ্রম করেছি, কিছু না কিছুতে একটা লেগে যাবে। যাই হোক, এইটুকু তো বুঝতে পারলাম আমি যে পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। তো অবশ্যই তোমরাও পরিশ্রম করো, যেটা স্বপ্ন দেখেছো সেটা যদি নিয়ে পূরণ না হয় তো অন্য কিছুতে হয়ে যাবে, এটুকু বিশ্বাস আছে আমার যে অন্য কিছুতে হয়ে যাবে। সো প্লিজ তোমরাও হার মেনো না, আমি যখন পেরেছি তোমরা অবশ্যই পারবে। কেননা আমি এতটা এক্সাম ফেল করেছি, আর্মি, এসএসবি, এসএসসি জিডি 2022, তারপরে আবার আর্মি, তারপরে বিএসএফ ট্রেডম্যান, 5টা এক্সাম ফেল করেছি আমি, এক্সাম না ফাইনাল মেরিটে বাদ হয়েছি। তো ভাবো এতটা বাদ হওয়ার পরেও আমি যখন উঠে দাঁড়াতে পেরেছি, তো তোমরা কেন পারবে না? তোমরা অবশ্যই পারবে ভাই, তোমরাও চেষ্টা করো। এই মানুষজন একটা এক্সামে ফাইনাল মেরিটে বাদ হয়ে আর হাল ছেড়ে দেয়, হাল ছেড়ো না ভাই, অবশ্যই পারবে তোমরা। আমি পেরেছি, তোমরাও পারবে, চেষ্টা করো, অবশ্যই পারবে। হয়তো যেটার জন্য স্বপ্ন দেখেছো সেটা না হলেও অন্য কিছুতে একটা হয়ে যাবে। যেমনি আমি আর্মির জন্য দেখেছিলাম, আর্মি হয়নি কিন্তু সিআইএসএফ হয়েছে, কিন্তু হয়েছে তো চাকরি তো পেয়েছি, নিজের পায়ে তো দাঁড়িয়েছি, সেটেল তো হয়েছি। তো ভাই তোমরাও পারবে, হাল ছেড়ো না। আমি যখন এতটা অসফল হয়ে উঠে দাঁড়াতে পেরেছি, তোমরাও পারবে, তো হাল ছেড়ো না ভাই, ঠিক আছে? ওকে ভাই, ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই তোমাদের ভিডিওটা শেয়ার করো, যাতে যে 1-2টা এক্সাম ফেল করার পরে পুরো হাল ছেড়ে দেয়, তার জন্য এই মোটিভেটটা দরকার আছে। তো অবশ্যই একটু হলেও তোমাদেরকে এই ভিডিওটা মোটিভেট করবে। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবাইকে। ওকে ফ্রেন্ড, থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।